আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আপনাদের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব। যারা খামারের সাথে সম্পৃক্ত আছেন বা ইনভলভ আছেন তাদের উদ্দেশ্য ভিডিওটা, এবং ভিডিওটা এত গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে অনেক বড় বড় খামারের অনেকে জানে না। তো এটা টিপসটা এত গুরুত্বপূর্ণ যে এই সমস্যার কারণেই মনে করেন যে অনেক মুরগি দেখছেন ভালো, রাত ভালো দেখতেছেন, কিন্তু দিনে দেখুন মারা গেছে। যেমন মানুষের যেমন সমস্যা আছে তেমন প্রত্যেকটা পশু পাখিরও সমস্যা আছে। তো এটা অনেকেই সিক্রেট ভাবে রাখে, কেউ শেয়ার করে না। তো আমার যে সিক্রেট, আমি যেভাবে আমার খামারটাকে পরিচালনা করি সেটা আপনার মাঝে মাঝে আমি শেয়ার করব। অবশ্যই ভিডিওটা সবার উদ্দেশ্যে বেশি বেশি শেয়ার করবো, যাতে সকল খামারে এবং বাসায় যে সকল মা বোনরা মুরগি বা হাঁস লালন পালন করে তাদের জন্য এইগুলা জানা থাকে। তো আপনাকে আমি বলি, এই আমি সর্বপ্রথম হচ্ছে খামারে আসি। আসার পরে হচ্ছে আমি যখন খামারে আসি সর্বপ্রথম আমি এইভাবে আমি চোরের মতো তাকায় দেখি যে আমার কোন মুরগিটা মানে শব্দ করে, মানে নাক ঝাড়া দেয় বা কিরকম শব্দ করে। আমি এভাবে দিয়ে হচ্ছে কী করি, আইডেন্টিফাই করার পরে তখন আমি লাইটটা অফ করে দিই, মুরগিটা ধরে আনি। তো গাইস, আমি এই মুরগিটা ধরে আনছি, এই হচ্ছে মুরগিটা আমি ধরে আনছি। আমি আইডেন্টিফাই করছি যে আমার এই মুরগিটার সমস্যা কী, সমস্যা আপনাকে দেখাবো, একটু দেখাই আপনাকে। এই ওয়েট, এই মুরগিটা যদি আমি খেয়াল না করি তাহলে মারা যাবে। এখানে দেখেন, এই যে পানি বের হচ্ছে, এবং মনে করেন যে এখানে পুটা, আমাদের মানুষের যে পুটা থাকে, নাক বন্ধ হয়ে গেলে আমরা কেমন করি, আমাদের নিঃশ্বাস বন্ধ, মুখ দিয়ে নিঃশ্বাস নিই। তো এই মুরগিটা সেই অবস্থা। তো আপনারা এইভাবে আইডেন্টিফাই করে এই মুরগিটাকে ঠিক এইভাবে ধরবেন। ধরে এটা কিন্তু নাক, এই নাকটা এখানে চাপ দিবেন, চাপ দিতে 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 এইখানে এইভাবে বার করে দেবেন, এভাবে বার করবেন, ঠিক আছে? এভাবে বার করে দেবেন, তাহলে মুরগিটা নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নিতে পারবে। তখন আর মরার সম্ভাবনা কমিয়ে দেন। একবার ধরো, আমাদের মানুষদের যদি নাকে পুটা হয়, পুটা নেওয়া হওয়ার কারণে নাক দিয়ে নিঃশ্বাস না নেওয়ার পরে তখন মুখ দিয়ে নিতে হয়, যাকে অনেকে আমরা মানুষের ক্ষেত্রে বলি যে কপের সমস্যা, শ্বাসকষ্টের সমস্যা, নানাভাবে আমরা উপস্থাপন করি। তো আপনাকে খামার পরিচালনা করতে হলে অবশ্যই ঘুমানোর আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনার কোন পশুটা কী সমস্যা। যখন আপনি প্রত্যেকটা বাচ্চাও যেতে হয়, আপনি যদি এইভাবে যদি তার ওষুধ খাওয়ালে কিন্তু এত তাড়াতাড়ি আপনার কাজ হবে না। এই জন্য আপনাকে আপনার মুরগিটা দেখতে হবে কোনটা শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে বা মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে, তাকে ধরে আপনি খেয়াল করে নাকের উপর চাপ দেবেন, দিয়ে পানি বের হবে। আর এই পানিটা যদি আপনি দিনে রাত্রে বের করে দিতে পারেন, তাহলে দেখা যাচ্ছে আপনার এই মুরগিটা মরার সম্ভাবনা কম থাকবে, যদি আল্লাপাক না চায়। তো এই জন্য আপনার চেষ্টাটা আপনার করতে হবে, তাহলে বাকিটা মহান আল্লাপাকের ইচ্ছা। তো দর্শক, এই সিক্রেট বিষয়টা অনেকেই শেয়ার করে না, তো আপনাকে আমি শেয়ার করলাম। এই জন্য আমার এই খামার নিয়ে পরিচালনা করি, আমার কথা হচ্ছে যে আমার মাধ্যমে যেন কোনো মানুষের যেন ক্ষয়ক্ষতি না হয়। এই জন্য আমি যতটুকু যেভাবে পরিচর্যা করি, যেটা রেজাল্ট ভালো হয় সেটাই আপনাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করি। তো দর্শক, এটাই ছিল আপনাদের মাঝে বলার। তো অবশ্যই সবার উদ্দেশ্য ভিডিওটা বেশি শেয়ার করলে সবার উপকার হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।